ষষ্ঠী সপ্তমী ঠাকুর দেখা শুরু করলাম। দেখতে যাচ্ছি কেউ জানি না কারণ আমরা দুটো একসাথে দেখবো ষষ্ঠী সপ্তমী। চলো আজকে আমাদের কি কি ঠাকুর আমরা দেখি তোমাদের সাথে শেয়ার করবো সব। ওই পেছনে কি এদিকে 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 চলো তাহলে হাফ দল আগে চলে গেছে। এখানে আছি আমি এখানে। এই যে আমাদের আজকে যে গাইড আজকে আমাদের নিয়ে যাচ্ছে সব ঠাকুর দেখাতে। চলো আজকে আমরা ঠাকুর দেখে আসি। হ্যাঁ অবশ্যই আসবে। সবাই আমাকে কি সব বলা শুরু করে দিয়েছে ভিডিও আর ছাড়ি না বলে। তো ঠিক আছে দেখা করছি, নতুন নতুন প্যান্ডেল দেখে তোমাদের সাথে শেয়ার করছি। তো ঠাকুর দেখার শুরুতেই আমরা এরকম একটা ছোট প্যান্ডেল দেখতে পেয়েছিলাম যেখানে ঢুকে গেছিলাম। আর প্যান্ডেলের ভেতরটা অনেক বেশি সুন্দর ছিল, একদম সাদায় মোড়ানো, দেখতেই পারছো তোমরা। এরকম ছোট ছোট প্যান্ডেলগুলোও কিন্তু তোমরা অবশ্যই ভিজিট করবে, কারণ কিন্তু এই ছোট ছোট প্যান্ডেলগুলোও কিন্তু ভেতর থেকে অনেক বেশি সুন্দর হয় দেখতে। আর তোমরা যাই বলো না কেন এরকম পুজোর সময় ঠাকুর দেখতে এরকম হেঁটে হেঁটে লাইটিং চারপাশ দিয়ে সেটার কিন্তু একটা আলাদাই মজা হয়। কিন্তু সবাই মিলে একসাথে এই রাতের বেলায় ঠাকুর দেখাটা, আমি এর আগে কখনো নাইট আউটে কখনো যাইনি, এটাই আমার প্রথমবার রাতের বেলায় ঠাকুর দেখা। আর সত্যি বলতে অনেক বেশি মজা হচ্ছিল। নেক্সট কিন্তু আমরা আরেকটা প্যান্ডেলে চলে এসেছিলাম। এই প্যান্ডেলটাও তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কতটা বেশি সুন্দর হয়েছে। আর সবথেকে বেশি আমার ভালো লেগেছে হচ্ছে এই প্যান্ডেলের ভেতরে ঠাকুরটা, এত সুন্দর, পুরো চোখ জোড়ানো মতন একটা ঠাকুর আমরা দেখেছি। এই ঠাকুরটা দেখে আমরা রওনা দিয়েছিলাম কল্যাণীর রথতলার প্যান্ডেলটা দেখতে। এই প্যান্ডেলটার নাম শোনেনি এমন কেউ নেই, আর প্যান্ডেলটা এখনও কেউ দেখেনি ফেসবুক বা ইউটিউবে, এমন কেউ মানুষ এখনও পর্যন্ত আর নেই, কারণ প্যান্ডেলটার অনেক বেশি প্রচার হয়ে গেছে। প্রায় রাত 12:30টার সময় রথতলার ভিড় দেখো তোমরা। দেখে কিন্তু মনেই হচ্ছিল না যে এত রাত হয়ে গেছে, কারণ অনেক অনেক মানুষ ছিল। আর এত মানুষ যে রাতে ঠাকুর দেখতে বেড়ায় আমার কিন্তু জানা ছিল না। তারপরে অনেক ভিড় পেরিয়ে আমরা প্রায় প্যান্ডেলের সামনে চলে আসলাম লাইন দিয়ে। আর দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু একদম চোখ জোড়ানো। তোমাদেরকে অবশ্যই বলবো আর কটা দিন মাত্র, আর দুদিনের মধ্যে তোমরা কিন্তু এই প্যান্ডেলটা পারলে অবশ্যই ভিজিট করে আসো, কারণ সামনে থেকে দেখতে ভাই একটা আলাদাই ফিল হয় এরকম প্যান্ডেলগুলো। আর সবথেকে বড় কথা প্যান্ডেলটার থেকেও কিন্তু বেশি চোখ জোড়ানো ছিল কিন্তু এই প্যান্ডেলের ঠাকুরটা দেখে। তোমাদের জাস্ট মানে একটা মনে আলাদা রকমই শান্তি তোমরা অনুভব করতে পারবে। তাই যাদেরকে দেখা সম্ভব, যাদের পক্ষে এই প্যান্ডেলটা, অবশ্যই গিয়ে তোমরা ভিজিট করো। আর যারা সামনাসামনি প্যান্ডেলটা গিয়ে ভিজিট করতে পারছো না তাদের জন্য তো আমি প্যান্ডেলের এই খুঁটিনাটি সব কটা সৌন্দর্য আমার ভিডিওতে দেখিয়ে নিলাম, তোমরা ভিডিওটা দেখে নাও ভালো করে। নেক্সট কিন্তু রথতলা থেকে আমরা কল্যাণীর জনপ্রিয় একটা পুজোতে চলে এসেছি, যেটা কিন্তু ছিল সেন্ট্রাল পার্কের পুজো। এটা কিন্তু বলতে পারো একদম পুজোর ছোট থেকে বড়োর একটা মানুষদের একটা হাব পুজোর, কারণ এখানে কিন্তু তোমরা সব সময় অনেক মানুষ দেখতে পারবে। পুজোর মণ্ডপে রয়েছে আর তোমাদের মন জোড়ানোর জন্য রয়েছে এরকম কিন্তু সাবেকিয়ানা সাজের একটা প্রতিমা। নেক্সট কিন্তু কলকাতা কেন সারা বিশ্বের নাম করা এই প্যান্ডেল, ফেমাস প্যান্ডেল, আমরা চলে এসেছিলাম ITI। এই প্যান্ডেলটা প্রায় খুলে গেছে কিন্তু একদম মহালয়ের পর থেকেই। আর মহালয়ের পর থেকেই কিন্তু অনবরত প্যান্ডেলটায় ভিড় ঠাসা রয়েছে এখনও পর্যন্ত। দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই প্যান্ডেলটা দেখতে আসছে। এই প্যান্ডেলের কিন্তু আলোর কারুকার্য কিন্তু চোখ ধাঁধানো একদম বলাই চলে নিঃসন্দেহে, কারণ লাইটিংটা অনেক বেশি সুন্দর। তোমরা দিনের বেলায় গেলে এই প্যান্ডেলটা অতটা অনুভব করতে পারবে না ভালো করে, কারণ দিনের বেলা পুরো টোটালটাই সাদা মনে হবে, কিন্তু রাতের বেলায় আলোকসজ্জাটা আরও বেশি ফুটে ওঠে। আর ভিড়ের মধ্যে দেখো কিন্তু অল টাইম ভিড় লেগেই রয়েছে প্যান্ডেলটায়। আমরা ভিড়ের মধ্যেও তোমাদেরকে যতটা পারি আমি দেখানোর চেষ্টা করেছি। প্যান্ডেলের প্রতিমার কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে, আর প্রতিমার যে গহনাগুলো ছিল সেগুলো কিন্তু একদম সোনার ছিল। আর দেখতেই পাচ্ছ কত ভিড়ের মধ্যে আমরা কিন্তু ঠেলে ঠুলে প্যান্ডেলটা দেখতে যাচ্ছি। ITI থেকে বেরিয়ে কল্যাণীর আরেকটা ফেমাস প্যান্ডেলে আমরা চলে এসেছিলাম। আর এই প্যান্ডেলটার ক্লাবের নাম কি তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাও। আর এই প্যান্ডেলটাও কিন্তু এবার অনেক বেশি সুন্দর হয়েছিল, দেখতেই পারছো। আর সবথেকে বেশি প্যান্ডেলটা আমার ভালো লাগে
এই সামনের যে জলের ফোয়ারাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ সবাই এখানে ফটো তুলছিল এই ফোয়ারার পাশে দাঁড়িয়ে। আর প্যান্ডেলটাও যেমন সুন্দর ছিল, প্যান্ডেলটার সাথে সাথে প্যান্ডেলের ভেতরে থাকা প্রতিমাও কিন্তু অতটাই সুন্দর। তোমাদের কিন্তু অবশ্যই মাস্ট ভিজিট বলবো, ITI যারা ভিজিট করতে যাচ্ছ তারা কিন্তু এই প্যান্ডেলটাও অবশ্যই ভিজিট করে আসবে। বাজে প্রায় 2:30, এখন আমরা সব বাড়ি ফিরছি। ওই দেখো চম্পুগুলো সব, পুরো অন্ধকার ফাঁকা রাস্তা, পুরো হাত পা ব্যথা হয়ে আমরা শেষ। 2.5 ঘন্টা আমরা হেঁটে যাচ্ছি। মানে এখন কতক্ষণে শুধু বাড়ি পৌঁছাবো সেটার শুধু একমাত্র চিন্তা, তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর। তো এখনকার মতন এখানেই বাই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে, আর ভিডিওটা শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।